ইতালি ইউরোপের একটি দেশ। যারা ইতালির ভিসা করছিল সেটা ওয়ার্ক পারমিট ভিসা, মানে বাংলাদেশ থেকে ভিসা ইস্যু হবে এবং আপনি একটা লিগ্যাল ম্যান পাওয়ার এবং বৈধ ভিসা নিয়ে যাবেন। এই ভিডিওটা তাদের জন্য। অ্যান্ড ভিডিওর শেষে আমি বলে দিব অ্যাকচুয়ালি মানে কাদের ভিসা পাওয়ার সম্ভাবনা সব থেকে বেশি। এখন ধরেন আপনি এই কাজটা জানেন কিন্তু স্টিল আপনার চান্সেস অনেক কম থাকতে পারে। সো সেসব দিকটা দেখার জন্য অনুরোধ থাকবে। অ্যান্ড যারা আমাকে সাবস্ক্রাইব করছেন বা দেখেন সকলের প্রতি অনেক বেশি ভালোবাসা এবং কৃতজ্ঞতা জানিয়ে শুরু করছে আজকের ভিডিওটি। রাকিব খান ফ্রম টিগল, আশা করি সকলেই ভালো আছেন। ইতালি নিয়ে আপনাদের অনেকেরই হচ্ছে ইতালি শুধু বলবো না, ইউরোপের দেশ নিয়ে আপনারা চাচ্ছিলেন আমি কাজ করি। এখন সবগুলার আসলে কাজ করা পসিবল হয় না, বিকজ হচ্ছে ভিসার রেশিও একটা ইম্পর্ট্যান্ট। ধরেন আমি অ্যাপ্লাই করে দিলাম বা ট্রাই করলাম, এন্ড অফ দ্য ডে আউটপুট 0 আসলো, এইটা দরকার নাই। এইটা হচ্ছে বেসিক্যালি আপনার ওয়েল্ডার ক্যাটাগরির ভিসা। অ্যান্ড আমি এগেইন বলি, এটা ওয়ার্ক পারমিট ভিসা হবে, নট ট্যুরিস্ট ভিসা। বৈধ ম্যান পাওয়ার হবে, বাংলাদেশ থেকে আপনি ম্যান পাওয়ার ক্লিয়ারেন্স কার্ড পাবেন, ইতালির লিগ্যাল ভিসা পাবেন এবং সেটা ফ্লাই হবে ঢাকা টু রোম। নট হচ্ছে যে আপনার গেম দেয়া বা থার্ড কান্ট্রি লিবিয়া হয়ে, ত্রিপলি হয়ে বা মরক্কো হয়ে, এরকম কোনো ইস্যুস না। আপনি লিগ্যাল ভিসা পাবেন, লিগ্যাল ওয়েতে যাবেন। হ্যাঁ, ট্রানজিট থাকতে পারে, সাপোজ যে ঠিক আছে ঢাকা টু দুবাইতে আপনার বিমানের ট্রানজিট, আপনি কিন্তু না মানে ওই কান্ট্রিতে রিচ করতেছেন না, রাইট? ট্রানজিট এখন পৃথিবীর যে কোনো দেশ হতে পারে। আমি মালদ্বীপ গেছি, আমার ট্রানজিট ছিল হচ্ছে আপনার শ্রীলঙ্কাতে, কজ ওই ক্যারিয়ার ছিল হচ্ছে মানে বিমানটা ছিল আপনার শ্রীলঙ্কান রাষ্ট্রীয় মালিকানাধীন ফিটস এয়ার, বা শ্রীলঙ্কার একটা প্রাইভেট বিমান কোম্পানি। সো এই হচ্ছে বিষয়। আমি প্রথমে বলি এইটা আপনার ইন্টারভিউ হবে ডেলিগেট কর্তৃক একদম। ডেট হচ্ছে 4ই জুলাই, আজকে হচ্ছে 2 তারিখ, পরশু দিন এর পরের দিন 4ই জুলাই ইন্টারভিউ হবে, মানে হচ্ছে বৃহস্পতিবার। প্রথম একদম ডেলিগেট ইন্টারভিউ, কিন্তু আমি এগেন বলি নট লোকাল ইন্টারভিউ। এটা আপনার ডেলিগেট করতে ইন্টারভিউ হবে 4ই জুলাই, নাম্বার 1। এমপ্লয়মেন্ট ভিসা, নট ট্যুরিস্ট ভিসা। অ্যান্ড থার্ড হচ্ছে যে ইউ উইল গো উইথ ম্যান পাওয়ার ক্লিয়ারেন্স কার্ড ফ্রম পিপলস রিপাবলিক অফ বাংলাদেশ, মানে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের অনুমোদন সাপেক্ষে আপনি যাবেন। মানে ঝামেলা হওয়ার কিছু নাই এবং গেম দেয়া বা এই ইস্যু না। তো কোয়ারি হতে পারে যে ভাইয়া সময় কেমন লাগবে? অ্যারাউন্ড 3 থেকে 4 মাস আপনি টাইম ধরেন। 3 থেকে 4 মাস কেন বলতেছি, ধরেন আমি বলে দিলাম 2 মান্থ, তো এইটা অ্যাকচুয়ালি পসিবল না, কারণ আপনারা জানেন যে ইউরোপের দেশগুলোতে যেতে অনেক সময় লাগে। তো ওই সময়টা দিতে হবে একদম ইনিশিয়ালি। যদি বলি সময়টা আপনারা অবভিয়াসলি দিবেন, এবং যারা সিরিয়াস যে হ্যাঁ আমি সিরিয়াসলি ইতালির ব্যাপারে যেতে চাই, তারাই অ্যাপ্লাইটা করবেন। আপনি যদি সিরিয়াস না হন বা ফিনান্সিয়ালি ওয়েল অ্যানাফ না হন, সেই ক্ষেত্রে অ্যাপ্লাই না করাই ভালো। রিজনটা আমি বলি, ধরেন আপনি অ্যাপ্লাই করলেন, তো আপনি পরবর্তীতে ডেলিগেটে সিলেক্ট হলেন, বাট বললেন আমি যাব না, তো আপনার পজিশনে অন্য একজন কেউ সিলেক্ট হইতো, তো ওনার কিন্তু আপনার হকটা নষ্ট হইলো সামহাও, বিকজ আপনি না গেলে আরেকজন যাইতে পারতো। তো আপনি না গেলে ওনাকে সুযোগটা দেন, এইটা হচ্ছে নাম্বার 1। একদম মানে আমার রিকোয়েস্ট পার্সোনালি। পজিশন হচ্ছে একটাই, ওয়েল্ডার। ওয়েল্ডারের টিআইজি, এমআইজি, জিটিএডাব্লিউ প্লাস এসএমএডাব্লিউ, যারা ওয়েল্ডিংয়ের কাজ জানেন তারা এই ট্রেডগুলোর সাথে খুবই পরিচিত। আমি এগেইন বলি, ওয়েল্ডার ক্যাটাগরি হচ্ছে টিআইজি অথবা এমআইজি অথবা জিটিএডাব্লিউ, এসএমএডাব্লিউ। এই কাজগুলো যারা জানেন ওয়েল্ডিংয়ের, তারাই অ্যাপ্লাই করবেন। আমি এগেইন বলি, এখানে ক্লিনার, হেল্পার বা অন্য কোনো ক্যাটাগরির ভিসা নাই ফর ইতালি। আমি ক্রস দিয়ে বলতেছি নো, ইটস নট পসিবল বাই মি, আমি এটা পারি না, পারতেছিও না, ভবিষ্যতে পারার সম্ভাবনা খুব কম। এটা ডেলিগেট করতে কি ইন্টারভিউ হবে 4ই জুলাই, আপনার ওয়েল্ডিংয়ের কাজের জন্য ইন্টারভিউ হবে এবং ওয়েল্ডারই ভিসাটা হবে। ডিউটি হচ্ছে 8 ঘন্টা। 8 ঘন্টা আপনার বেসিক ডিউটি। বয়স সীমা 28 থেকে 45। সো কোয়েশ্চেন উইল বি আরাইজ যে ভাইয়া 21 বা 22তেও ইতালির ভিসা হয়, ডেফিনেটলি হইতে পারে, আমি অস্বীকার করতেছি না ভাই। বাট এই কোম্পানি আপনাকে ভিসা দিবে হচ্ছে 28-এ। 28 মিনিমাম এজ, 45 হচ্ছে হায়েস্ট বা ম্যাক্সিমাম বয়স সীমা। এইটা আপনার একদম আই গেস ক্লিয়ার হয়েছেন। আমি এগেন বলি, বয়স সীমা 28 থেকে 45, ডিউটি 8 ঘন্টা। বেসিক স্যালারি হচ্ছে 1500 ইউরো। বর্তমান যদি আমি বাজার দর হিসাব করি, 1500 ইতালি ইউরো টু বিডিটি, আমি 1500 ইউরো টু বিডিটি আমি দেখাই। দেখেন 1,89,201 টাকা আই গেস দেখা যাচ্ছে। এটা একটা হিউজ স্যালারি। আমি কিন্তু আজকের রেট ধরছি, ডলার রেট এখানে, মানে বাংলাদেশি টাকা, ইউরো রেট, সরি ডলার রেট না। সো ইটস হিউজ স্যালারি। কিন্তু এখন প্রশ্ন হচ্ছে ভাইয়া এত টাকা স্যালারি দিবে, আপনার তো ওই লেভেলের কোয়ালিফিকেশন থাকতে হবে, আদারওয়াইজ কিন্তু আপনাকে এই ভিসাটা তারা দিবে না। এটা গেল হচ্ছে স্যালারির ব্যাপারটা। আমি এগেন বলি, 1500 ইউরো হচ্ছে আপনার বেসিক স্যালারি। 8 ঘন্টায় ওভারটাইম দিয়ে আপনি হয়তো 1700, 1800 বা 2000 ইউরো কামাইতে পারবেন, এটাতে কোনো প্রবলেম নাই। বাট
প্রবলেমটা হচ্ছে ইউ উইল নিড গালফ এক্সপিরিয়েন্স, আপনার বিদেশ ফেরতের অভিজ্ঞতা থাকবে। আমি শুরুতে একটা জিনিস বলছিলাম যে বিদেশ মানে কারা যেতে পারবে না, কাদের ভিসা পাওয়ার চান্সেস বেশি, ইফ ইউ আর এ লোকাল টিআইজি সরি ওয়েল্ডার টিআইজি এমআইজি যেটাই হোক, প্লিজ ডোন্ট ডু অ্যাপ্লাই। আমি এগেইন বলি প্লিজ, আমি কিন্তু আপনাকে যথাযথ সম্মান দিয়েই বলতেছি। বিষয়টা এরকম না যে আপনি বিদেশ যান নাই এই জন্য আপনার কোনো দাম নাই, ভাই ডেফিনেটলি আপনার ভ্যালু আছে, সেটা আমাদের এইখানে এই কোম্পানির ক্ষেত্রে আপনার ভ্যালুটা একটু কম কম্পেয়ারিং টু যারা দেশের বাইরে ছিল। আমি যদি এক বাক্যে সহজ ভাষায় বলি, অনেক বেশি কথার গোলযোগ না পেঁচিয়ে, যে যারা বিদেশ ফেরত না তারা এটার জন্য অ্যাপ্লাই করেন না, হবে না ভিসা। যারা বিদেশ ফেরত পূর্বে দেশের বাইরে কাজ করছেন এবং সেটা ওয়েল্ডার হিসেবে, অ্যাজ এ ওয়েল্ডার দেশের বাইরে যারা কাজ করছেন তারা অ্যাপ্লাই করবেন। সিঙ্গাপুরের যারা ওয়েল্ডিং করছেন তারা ভালো একটা প্রেফারেন্স পাবেন, কজ আপনারা জানেন যে ওয়েল্ডিংয়ের ক্ষেত্রে সিঙ্গাপুর মোটামুটি পৃথিবীর ভালো একটা কাউন্টিং কান্ট্রি, যে এটার সার্টিফিকেটটাকে অনেকে ভ্যালু দেয়। সিঙ্গাপুরের ওয়েল্ডার মানে অবভিয়াসলি হি নো সামথিং, আদারওয়াইজ সিঙ্গাপুরে স্কিল ওয়ার্কার হিসেবে কাজ করতে পারে নাই। আমি এরকম না যে আপনি সৌদি আরব বা কাতার দুবাইতে করলে পারবেন না, বাট সিঙ্গাপুরটাকে প্রেফারেন্স দেওয়া হয়েছে। বিষয়টা কিন্তু আমি এগেইন বলি এরকম না যে আপনি অন্য কোনো কান্ট্রি হলে পারবেন না, সিঙ্গাপুর ভালো প্রায়োরিটি পায় এবং বিদেশ ফেরত ছাড়া কেউ এখানে অ্যাপ্লাই করবেন না, ভিসা হবে না। প্রার্থীকে অবশ্যই 2 মাসের ইতালিয়ান ভাষা ট্রেনিং অংশগ্রহণ করতে হবে। আমি এগেইন বলি, যারা সিলেক্টেড হবেন আফটার দ্যাট ইউ উইল হ্যাভ টু অ্যাটেন্ড এ ল্যাঙ্গুয়েজ কোর্স অফ ইতালি অ্যান্ড ইট উইল বি ফর 2 মান্থস। আপনাকে অবশ্যই 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 2 মাসের ইতালিয়ান ভাষা শিক্ষার কোর্সটা শেষ করতে হবে আফটার বিং সিলেক্টেড। আপনি যে সিলেক্ট হওয়ার পর বলেন যে আমি ভাষা শিখবো না, আমি এক্সট্রিমলি সরি, আপনার ভিসা প্রসেস হবে না, মানে আপনি ভিসা পাবেন না। সো এই মেন্টালিটি থাকতে হবে যে হ্যাঁ আমি সিলেক্ট হয়েছি, আমার 2 মাস ধৈর্য ধরে ভাষা শিখতে হবে এবং সেটা সাকসেসফুলি। মানে কিছু আছে পড়াশোনা করার জন্য করা, কিছু আছে ভালো রেজাল্টের জন্য করা। আপনি ভালোভাবে শেখার জন্য পড়বেন, তাইলেই আপনি অ্যাকসেপ্টেড, আদারওয়াইজ কিন্তু এইটা কোনোভাবেই অ্যাকসেপ্টেড না, রিজেক্টেড হবে। আমি এগেইন টার্মস অ্যান্ড কন্ডিশনগুলো বলি, আপনি একটু মনোযোগে শুনুন প্লিজ, কজ ইউরোপের কাজগুলো নিয়ে আমি ওইভাবে করি না, এইটা অনেকদিন পরে মনে হচ্ছে করা উচিত বা ভালো। ডেলিগেট করতে যেহেতু ইন্টারভিউ হবে, আপনারা ট্রাই করতে পারেন। পজিশন হচ্ছে ওয়েল্ডার নাম্বার 1, স্যালারি হচ্ছে 1500 ইউরো, থাকা কোম্পানির, খাবার নিজের, ঠিক আছে। 1500 ইউরো বেসিক স্যালারি, 8 ঘন্টায় ওভারটাইম পাবেন, ডিউটি হচ্ছে 8 ঘন্টা, বয়স সীমা হচ্ছে 28 থেকে 45, ঠিক আছে। গালফ এক্সপিরিয়েন্স ইজ মাস্ট, যারা বিদেশ ফেরত তাদের ক্ষেত্রে হবে, বিদেশ ফেরত না হলে অ্যাপ্লাই করেন না, হওয়ার সম্ভাবনা অলমোস্ট নাই বললেই চলে। আমি এগেন বলি, যারা বিদেশ ফেরত না তাদেরকে সম্মান দিয়েই বলতেছি, আপনারা প্লিজ নিজেকে ছোটো ভাববেন না। প্রার্থীকে অবশ্যই 2 মাসের ইতালিয়ান ভাষা কোর্স ফ্রি, কিন্তু এইটা মেগেন বলি 2 মাসের ফ্রি ইতালিয়ান ভাষা কোর্স। এখন বলুন ভাই টাকা লাগবে কিনা, নো, আপনি ইন্টারভিউতে সিলেক্টেড হন, আপনার কোনো টাকা পয়সা লাগবে না, ফ্রিতে আমরা শিখাই দিব, বাট ইউ উইল হ্যাভ টু অ্যাটেন্ড দ্য কোর্স। আপনি কোর্সটা অ্যাটেন্ড করবেন, দেন আপনার ভিসা ইস্যু হবে। প্রসেসিং টাইম টোটাল ধরেন 3 থেকে 5 মাস বা 6 মাস, টোটাল 4 মাস থেকে 6 মাস ধরাটাই সব থেকে সেফ সাইজ। আপনি 4 মান্থে পেয়ে গেলে আলহামদুলিল্লাহ, বাট আপনাকে 2 মাস বলে 4 মাস রাখলে বিষয়টা ইস্যু প্রবলেম। 6 মাস বলে আপনাকে 4 মাসে সব কমপ্লিট করে দিতে পারলে আপনি আলহামদুলিল্লাহ বলবেন, নাহলে বলবেন যে নাউজুবিল্লাহ। সো এটার দরকার নাই। আমি এগেইন বলি, এমপ্লয়মেন্ট ভিসা ইতালির, এবং সেটা অবভিয়াসলি বাংলাদেশ থেকে ভিসা ইস্যু হয়ে দেন আপনি ফ্লাই করবেন। তো কোয়েশ্চেন করবে ভাইয়া আগে কোনো হয়েছে কিনা, ডেফিনেটলি ভাইয়া, এটা যে এজেন্সি করতেছে ওনারা আগে আলহামদুলিল্লাহ সাকসেসফুলি পাঠাইছে। অ্যান্ড এত বড় মানে স্কিল ওয়ার্কারের কাজ আমার আনার মতো ডিরেক্ট অ্যাবিলিটি নেই, আমরা একটা এজেন্সির থ্রুতে করতে পারবো। ওনাদের যেহেতু আমি ট্রাস্টেড এজেন্ট, আর আপনারা আমাকে অনেকেই বিলিভ করেন আমি যতটুকু জানি, সো আপনার পেমেন্ট বা এই জিনিসগুলো সেফটির দায়িত্ব আমার, এইটা আমি ইনশিওর করবো। আপনার টাকা পয়সা মারা যাচ্ছে না বা আপনি হয়রানি হচ্ছেন না, সেটা আমি ইনশিওর করবো। আপনি ইনশিওর করবেন যে আপনাকে দিয়ে আমি বা আমার প্রতিষ্ঠান হয়রানি হচ্ছে না, মানে আপনি ভিসা পাওয়ার পরে সাকসেসফুলি ফ্লাই করুন এবং ওই কোম্পানিতে গিয়ে পলায় যাবেন না। মানে অনেকে যেটা করে ইতালি ঢুকেই একটা দৌড় দিবে পাসপোর্টটা নিয়ে, এটা করা যাবে না। আপনাকে সাকসেসফুলি ওই কোম্পানিতে থাকতে ওইখানে কাজ করবেন, এই টেন্ডেন্সি থাকলেই আপনি অ্যাপ্লাই করবেন, আদারওয়াইজ করার দরকার নাই। অনেকে অফিসের অ্যাড্রেস জানতে চাবেন, আমি একটু বলে দিচ্ছি, ভিডিওর ডিসক্রিপশনে দেওয়া থাকে, তারপর আমি বলি। আল ফাইহান ওভারসিজ সার্ভিসেস, H79 ব্লক জি, চেয়ারনবাড়ি, বনানী, ঢাকা। আমি এগেইন বলি, আল ফাইহান ওভারসিজ সার্ভিসেস, RL নাম্বার 1846, লোকেশন H79 ব্লক জি, চেয়ারনবাড়ি, বনানী, ঢাকা। আমাদের 2টা কন্ট্যাক্ট নাম্বার আছে আমাদের ফেসবুক পেজে, টিগল যেটা, মানে আপনি আমাকে যেই চ্যানেলে দেখতেছেন সেম একটা ইউটিউব চ্যানেলে যেই নামে দেখতেছেন সেম একটা ফেসবুক পেজ আছে। কন্ট্যাক্ট নাম্বারগুলো হচ্ছে 01745987885। আমি এগেইন বলি 01745987885। একটা নাম্বার হচ্ছে 07459839334। আমি এগেইন বলি 07459839334। এই হচ্ছে আপনার কন্ট্যাক্ট ডিটেলস। আপনারা চাইলে আমাদের অফিসে আসতে পারেন ফর হ্যাভিং এ কাপ অফ কফি। মানে অফিসে আসলে পাসপোর্ট নিয়ে আসতে পারেন, কোনো কন্ট্যাক্টই নেই। আপনার ভালো লাগলে আপনি কোনো পরামর্শ যদি থাকে, আমরা যদি আমার
রেঞ্জের মধ্যে হয় সেইটা আমি অবভিয়াসলি দেওয়ার ট্রাই করব। অ্যান্ড যারা সাবস্ক্রাইব করছেন এই মুহূর্তে আমাকে, আপনাদের প্রতি এগেন কৃতজ্ঞতা। গাইস, উই আর গোয়িং টু গিভ অ্যাওয়ে আইফোন, আমরা একটা আইফোন গিভ অ্যাওয়ে করবো। সো যারা সাবস্ক্রাইব এখনও করেন নাই, প্লিজ ডু সাবস্ক্রাইব। 43,660 পিপল, আপনাদের কাছে আমি বিশেষভাবে কৃতজ্ঞ। হ্যাঁ, এই হচ্ছে মোটামুটি কথাবার্তা। আর আপনাদের প্রতি এগেন কৃতজ্ঞতা জানিয়ে এই ভিডিওটা শেষ করছি। যারা দেখছেন ভালো লাগলে প্লিজ ডু সাবস্ক্রাইব। ভালো থাকবেন, দেখাবেন নতুন একটি ভিডিওতে। সে অবধি আল্লাহ হাফেজ, সালামু আলাইকুম।